মৌসুমের শুরুতে মাত্র ১ ঘন্টায় ভারী বৃষ্টি জানান দিল এই বর্ষায় তীব্র জলাবদ্ধতার শিকার হবে চট্টগ্রামবাসী। সোমবার বিকালে নগরীর বিভিন্ন এলাকা তলিয়ে যায় কিছুক্ষণের বৃষ্টিতেই। অথচ এই দুর্ভোগ নিরসনে কাজ চলছে টানা ৭ বছর ধরে। ব্যয় হচ্ছে হাজার হাজার কোটি টাকা, কিন্তু সংকটের সমাধান মিলছে না। প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন, নাগরিক সচেতনতা সৃষ্টি না হলে সমস্যা সমাধান প্রায় অসম্ভব। আরও জানাচ্ছেন শামসুল হক হায়দরি, ক্যামেরায় ছিলেন এনামুল হক। প্রতি বছর বর্ষায় চট্টগ্রাম শহরে দফায় দফায় সৃষ্টি হয় অস্বাভাবিক এই পরিস্থিতি। ডুবে যায় নগরীর প্রায় ১১৩টি এলাকা। কোনো কোনো এলাকায় জলাবদ্ধতা থেকে যায় দিনের পর দিন। এর প্রধান কারণ ময়লা আবর্জনায় নালা নর্দমা ভরাট হয়ে থাকা। নাগরিক সচেতনতার অভাবটা স্বীকার করেন এলাকাবাসীও। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। আমাদের অবশ্যই দুধ আছে, আমরা তো সচেতন হওয়ার দরকার। এই যে আমার পাশে যে খালটা দেখছেন, মনে যেন হাঁটা যাবে। এই খালগুলি যদি পরিষ্কার করা না হয়, সামনে বর্ষা মৌসুম আমরা সবাই জলাবদ্ধতায় ভুগবো। চট্টগ্রাম শহরে প্রতিদিন সৃষ্টি হয় প্রায় ২১,০০০ মেট্রিক টন বর্জ্য। বিপরীতে সিটি কর্পোরেশনের অপসারণ ক্ষমতা সর্বোচ্চ ১৭,০০০ মেট্রিক টন। বাকি বর্জ্য থেকে যায় নালা নর্দমায়। এই অবস্থায় নাগরিক সচেতনতার বিকল্প নেই বলে মনে করেন প্রকল্প সংশ্লিষ্টরা। সিটি কর্পোরেশন যে ড্রেনেজ নেটওয়ার্ক আছে, ১৬০০ কিলোমিটারের যে ড্রেনেজ নেটওয়ার্ক, সেখানে কিন্তু সেনাবাহিনী অংশ শুধু ৪০০-৪৫০ কিলোমিটার নিয়ে ডিল করছে। বাকি ১২০০ কিলোমিটারের যদি ক্লিনিং মডিউলটা ঠিক না থাকে, গার্বেজ ম্যানেজমেন্টটা যদি ঠিক না থাকে, সর্বোপরি জনগণের যে জনসচেতনতা সেটা যদি রেজড না হয়, উন্নত না হয়, তাহলে কিন্তু জলাবদ্ধতা রয়েই যাবে। আমরা এমনও জিনিস পেয়েছি, ম্যাট্রেস পেয়েছি, খাট পেয়েছি, ফ্রিজও পেয়েছি ড্রেনের মধ্যে। বাংলাদেশের মানুষজন যা কিছু আছে তারা সব কিছু মনে করে ড্রেনটা হচ্ছে তাদের একমাত্র লাস্ট রিসোর্ট, যে ওখানে গিয়ে তারা থ্রো করবে। এই মেন্টালিটি থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। সচেতন নাগরিকরা বলছেন, খালসহ নালা নর্দমায় যারা ময়লা আবর্জনা ফেলে তাদের আইনের আওতায় আনা হলে পরিস্থিতির উন্নতি হতে পারে। শামসুল হক হায়দরি, এনটিভি নিউজ, চট্টগ্রাম।